হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি বানাবো। তাই চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে, আর একটু নুন দিয়েছি, ভিনিগার দিয়ে এটা মিলিয়ে রেখেছিলাম। এখন দিয়েছি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এমনি করে সবই ভেজে নেব। এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে ভালো করে ভাজা, সব তুলে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা করে রেখেছি, কেটে রেখেছি, এটা দিয়ে দেব। পাউ ছাড়ানো হয় না, ও ছেড়ে যাবে তেলে দিলে। দিয়ে দিচ্ছি। কুচনো আদা রসুনটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। শিমলা মির্চি কেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচনো, এটাও দিয়ে দেব। টমেটো কুচিয়ে একটু কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। একটু লম্বা লম্বা করে কেটেছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। বন্ধুরা, ভালো করে এটা ইয়েটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো দিয়ে, একটা শিমলা মির্চি। এবার একটু ভিনিগার দেবো, সামান্য একটু দেব। ভিনিগার একটু দিয়েছি। আর দেবো সয়া সস, দিয়ে দিচ্ছি। আর চিলি সস। সয়া সস দিয়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিয়েছি। একটু এই দেবো চাট। এটাতে একটু মোমোসের চাটনিও দিয়ে দিচ্ছি হালকা করে। একটু ভালো স্বাদটাই ভালো হবে, সুন্দর হবে। একটু চিনিও দিতে হবে। একটু চিনি দিচ্ছি, একটুখানি দিচ্ছি, অল্প সামান্য। এবার এটা হয়ে গেছে, মশলাটাকে আর বেশি ভাজবো না। এবার দিয়ে দেব। এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথেই চিংড়ি মাছটা তুলে দেবো একই সাথে। এটা তো বেশি ইয়ে হবে না, তার জন্য চিংড়ি মাছটা এখনই দিয়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দেব, একটু ফুটবে। বন্ধুরা, আমার চিংড়ি চিল্লি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো লাগবে। আপনারা এমনি করে ভালো করে বানিয়ে খাবেন বাড়িতে, একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জরুর। থ্যাংক ইউ, বাই। আপনারাও এমনি করে বানাবেন বাড়িতে।